সামনের 4টা দাঁত আমি একদম, আমি তো মানে চিন্তাই করতে পারি না যে 4টা দাঁত, একদম কেউ বুঝতে পারে না যে এটা আমার রিয়েল দাঁত। এটা একদম যে আমি যে কভার পরিয়েছি এটা বুঝেই যাচ্ছে না, মনে হয় যে রিয়েল দাঁতেই, মানে কভারের মতো একটুও মনে হয় না। এটা কালার ম্যাচিং করে ক্যাপ দেওয়া হয়েছে, কালার ম্যাচিং করেছে। আর আমি এটা গ্লাসের সামনে গেলে আমি নিজেই এক্সচেঞ্জ হয়ে যায়, আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে মানে দাঁতটা মুঠেও বোঝা যাচ্ছে না যে এটা যে আমি কভার করিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমাদের চেম্বারে সম্মানিত যারা পেশেন্ট বসে আছেন ওনারা রামপুরা বনশ্রী থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য। তো আমাদের চেম্বারে আজকে কিছুক্ষণ আগে যা দাঁত ফেললাম ওনার নাম হচ্ছে ইসরাত জাহান। উনি আক্কেল দাঁতের প্রচণ্ড পরিমাণ ব্যথা নিয়ে আসছিলেন। তো তার আগে বলি যে ওনার তো আজকে আমরা দাঁত ফেলছি, তার আগে ওনার মায়ের হচ্ছে 3টা রুট ক্যানাল করে 5টা ক্যাপ করে দিয়েছিলাম আজ থেকে 1 বছর আগে। উনি ভালো আছে বিদায় ওনার বাবাও কিন্তু আমাদের চেম্বার থেকে একটা দাঁতে রুট ক্যানাল করে ক্যাপ করছে, এবং আলহামদুলিল্লাহ ওনারা 2জন ভালো আছে বিদায় ওনার মেয়েকে নিয়ে আসছিলেন 5 মাস আগে আমাদের চেম্বারে দাঁতের চিকিৎসা করানোর জন্য। ওনার আক্কেল দাঁতের প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল, আমরা 5 মাস আগে একটা আক্কেল দাঁতের সার্জারি করছি। 5 মাস পরে ওনার আরেকটা আক্কেল দাঁত বাঁকা হয়ে আসছে এবং প্রচণ্ড পরিমাণ ব্যথা নিয়ে আজকে বেশ কয়েকদিন ধরে নাকি উনি ঘুমাইতে পারতেছে না। তো উনি আমাদের চেম্বারে যখন আসার পরে বলতেছে, স্যার আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনি তো 5 মাস আগে একটা দাঁত ফেলছিলেন, এখন দেখেন তো আমার মেয়ের দাঁতের কি অবস্থা, ওটা ফেলতে হবে কিনা। পরে দেখলাম যে দাঁতটা বাঁকা হয়ে আছে, ওটা রাখার আর কোনো সুযোগ নাই, যার কারণে আমরা সার্জারি করে এই কিছুক্ষণ আগে মাত্র সার্জারি করছি, 10-15 মিনিট হবে। তো আমি বললাম যে আপনাদের পুরো ফ্যামিলির পুরো পরিবারের তো চিকিৎসা করছি, আপনারা অনেক দূর থেকে আসেন আমাদের চেম্বারে। তো চলেন যে রুগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বারে আমরা যখন রুট ক্যানাল করছি ওনার মায়ের, ওনার বাবার এবং ওনার 2টা দাঁত আক্কেল দাঁতে 2টা দাঁতে সার্জারি করছি 5 মাসের ব্যবধানে। তো ওনারা কেমন আছেন, আদৌ তো ওনাদের কোনো ব্যথা আছে কিনা, এবং আমরা কালার ম্যাচ করে ক্যাপ দিয়েছি কিনা বা রুট ক্যানাল করা দাঁতে উনি স্বাভাবিকভাবে সবকিছু খেতে পারতেছি কিনা। জি, আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করেন যে আপনি আমাদের চেম্বারে কেন আসছেন, এবং আমরা যে আপনার পুরো ফ্যামিলির দাঁতে হচ্ছে রুট ক্যানাল করছি, ক্যাপ করছি, বা আপনার মেয়ের দাঁতে হচ্ছে দাঁত ফেলছি আজকে, আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ফখরুল ইসলাম। অ্যাকচুয়ালি আমরা আগে চট্টগ্রাম থেকেই করাইতাম, ওর যেহেতু ভাই হচ্ছে ডাক্তার, তো আমি চিন্তা করলাম যে না, আমরা যেহেতু এখানে ঢাকায় আছি, তো আপনারটা আমরা ফেসবুকের মাধ্যমে খুব সম্ভবত পেয়েছিলাম অ্যাড্রেসটা। তো আমার মিসেসকে প্রথমে নিয়ে আসছিলাম আমি 1 বছর আগে। হ্যাঁ, তো ও প্রথমে 3টা রুট ক্যানেল করছিল, আবার ওটা ক্যাপও পড়েছে, আবার লাস্টে আরও 2টা রুট ক্যানেল করেছে, আবার ক্যাপও পড়েছে। তো বাই দিস টাইম ইনশাল্লাহ দেখলাম যে না, আপনার হাত এবং ব্যবহার খুবই ভালো লাগছে আমাদের। দেন আমি কি করলাম, আমি একটা আবার রুট ক্যানেল করলাম, আবার আমি একটা ক্যাপও পরাইলাম। তো আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমার সবগুলো আপনার বিহেভিয়ার এবং আপনার যে হাতের স্পর্শ আমার এগুলো খুব ভালো লাগছে, এবং আমার কোনো ব্যথাও আমি অনুভব করি নাই। তো মাশাআল্লাহ আমার আবার দেখলাম যে আমার মেয়ের দাঁত একটা ব্যথা করতেছিল, তখন আমি আরও প্রায় 5 মাস আগে মেবি ওকে নিয়ে আসছিলাম। তো ওই দাঁতটাও আপনি ফেলে দিয়েছিলেন, আক্কেল দাঁত না, ওইটাও ফেলে দিয়েছিলেন। তো দেখলাম যে ওইটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দেন আবার আরেকটা দাঁত উঠছে এবং ও অনেক কষ্ট পাচ্ছিল। তো আমি মনে করছিলাম যে, আমি বলছিলাম যে বাবা আশেপাশে তুমি একটু দেখাও, দেখাইলে মনে হয় এখান থেকে আমরা একটা করতে পারবো। তো আমার মেয়ে বলছে না বাবা, আমি যেখানে মিরপুরে গিয়েছিলাম সাইফুস ডেন্টাল, আমি ওখানেই যাব, যেহেতু আমার ওখানেই সব কিছু ভালো লাগছে, এবং ওনার যে হাতের স্পর্শ এবং উনি যে দাঁত ফেলছে এটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এইটা অনেক ভালো লাগছে, এবং আমি ওখান থেকে স্যার আর কোথাও করবো না। অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, আমরা সেই রামপুরা থেকে আসি, 2 ঘন্টা লাগে এখানে আসতে, সময় লাগে। মানে কাজের, ডক্টরের কাজের মানে এতই মানে ভালো, এতই উন্নত, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আমরা যতই কষ্ট হোক আমরা অনেক দূর থেকে জার্নি করে আমরা এখানে চলে আসি, এবং এটা ভালো লাগে। এই জন্য আসলে অ্যাকচুয়ালি এখানে আসে, এবং যতদিন আমাদের হয়তো প্রবলেম থাকবে আমরা এখানে ছাড়া কোথাও করবো না, এবং সব সময় আমরা এখানে আসবো। তবে
আমি এটাও বলে রাখি যে আমাদের জন্য প্রবলেম না হয় দাঁতের, আর যদি প্রবলেম হয় আমরা এখানেই আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার তো হচ্ছে আমরা উপরের মাড়ির 4টা দাঁতে ক্যাপ করছি এবং নিচের মাড়ির একটা দাঁতে ক্যাপ করাইছি, তাই না? রাইট। তা এখন আপনি কেমন আছেন? আমার নাম রিনা, আমি রামপুরা বনশ্রী থেকে আসছি। আমার ফ্যামিলি সহ সবসময় আমরা এখানে দাঁতের ট্রিটমেন্টটা করিয়েছি এবং করাই। আজকেও আসছে আমার মেয়ের, আজকে 3-4 দিন ধরে দাঁত ব্যথা করছিল। আমি চেয়েছিলাম যে দাঁতটা না ফেলার জন্য, কিন্তু পরে ব্যথার কারণে ও ঘুমাতে পারছিল না। পরে এটা ফেলার জন্য আমি বাধ্য হয়ে ডক্টরের সাথে কথা বলে আমি এখানে আসছি। রামপুরা থেকে বনশ্রী ইয়ে থেকে বনশ্রী থেকে মিরপুর, বনশ্রী থেকে মিরপুর আসছি। তো অনেক জার্নি করেই আসছি, কারণ ভাইয়ার ডক্টরের হাত ভালো, তারপরে ওনার বিহেভ ভালো, ওনার যে চেম্বারের লোকজন আছে ওনাদেরও বিহেভ অনেক ভালো, সুন্দরভাবে ওনারা আমাদেরকে সাপোর্ট দেয় কাজের। এই জন্য আমি এখানেই আসি। তো আমার মেয়ে করিয়েছে, আমি করিয়েছি, রুট ক্যানেল করিয়েছি। সামনের 4টা দাঁত আমি তো মানে চিন্তাই করতে পারি না যে 4টা দাঁত একদম কেউ বুঝতে পারে না যে এটা আমার রিয়েল দাঁত। এটা একদম যে আমি যে কভার করিয়েছি এটা বুঝেই যাচ্ছে না, মনে হয় যে রিয়েল দাঁতই, মানে কভারের মতো একটুও মনে হয় না। এটা কালার ম্যাচিং করে ক্যাপ দেওয়া হয়েছে। কালার ম্যাচিং করেছে। আর আমি এটা গ্লাসের সামনে গেলে আমি নিজে এক্সচেঞ্জ হয়ে যায়, আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে মানে দাঁতটা মোটেও বোঝা যাচ্ছে না যে এটা যে আমি কভার করিয়েছি, ক্যাপ পরিয়েছি। তো যার কারণে আমি ডক্টরের কাছে অনেক খুশি, অনেক কৃতজ্ঞ। আমি আবার আসবো ইনশাল্লাহ। আমার মেয়ে, আমার ছেলে, আমাদের কোনো প্রবলেম হলে, আমরা ঢাকায় থাকি তো আমরা এখানেই আসবো ইনশাল্লাহ। আমার বড় বোনকেও বলা হয়েছে, তবে আসবে বড় বোনও বলেছে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু মাত্র হচ্ছে আপুর দাঁত তুলছি। ওনার এর আগেও আক্কেল দাঁতের সার্জারি করছিলাম আর নিচের মাড়ি বাম পাশে। তো ওনার ডান পাশেও রিসেন্টলি ব্যথা করতেছি বিদায় উনি চলে আসছে আমাদের চেম্বারে, দাঁত তুলে দিছে এই মাত্র, হয়তো 10-15 মিনিট বা 20 মিনিট হবে ওনার দাঁতটা তুলছে। আপু দেখেন কি সুন্দরভাবে হাসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি লাখে কোটি শুকরিয়া। ভালো থাকবেন আপনারা সবাই। আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া যে একটা পুরো পরিবার যখন আমার এবং আমার ডেন্টালের যারা ডাক্তার আছে, স্টাফ আছে, সবার প্রতি সন্তুষ্ট থাকে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই দাঁতের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।